আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা। এত ঠান্ডা লেগেছে কিছু করার নেই, কিন্তু অনেক দিন ধরে ব্লগ ভিডিও শ্যুট করিনি, তো ভাবলাম চলো আজকে একটু ব্লগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যেইভাবে মানে প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও মানে দেওয়ার জন্য। তো শর্ট ভিডিও তো আমি সন্ধ্যেবেলার দিকেই দিই, সাধারণত 6টা থেকে 7:30টার মধ্যেই দিই। তো তোমরা প্লিজ দেখো, তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো ধন্যবাদ জানাই, যে যেখান থেকে দেখছো আমার ভিডিও সকলকে জানাই ধন্যবাদ। কারণ তোমরা আমাকে এই সাপোর্টটা দিচ্ছ, সত্যি খুব ভালো লাগছে। তোমরা মানে কমেন্টগুলো তোমাদের যখন পড়ছি না, সত্যি সত্যি মানে একটা দুটো কমেন্ট হলেও আমার কাছে সেটা অনেক অনেক দামি মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা করছি, তোমাদেরকে দেখায়। সকালবেলা আসলাম ছাদে, তো শীত পড়ে গেছে বন্ধুরা। এই শীতের ফার্স্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো শীত পড়ে গেছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিছু বলার নেই। আমার বড় মেয়েটারও ঠান্ডা লেগেছে, স্কুল পাঠাতে পারিনি, কালকে রাতে জ্বর ছিল, আমারও জ্বর ছিল। আর এদিকে বাবিয়া একটু ভালো হয়েছে আগে থেকে। তো চলো নিচে যাই, চাটা খাবো। আর শীত মানে তো মনে হচ্ছে আরও মানে চা খেতে মন চাইছে। তো বন্ধুরা দেখো, আমার ব্লগের মাধ্যমে আমি আমার জীবনের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই জন্য আমি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে বলতে চাই যে তোমরা প্লিজ শোনো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমার জীবনের কথা দেখো, কোনো মানুষকে যদি তার জীবনের কথা না জানো তাহলে তো অবশ্যই সেই মানুষটাকে ভালো লাগবে না। সেই জন্যেই আমি আমার জীবনের কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ শোনো। আর আশা করি তোমাদের ভালো লাগবে যে আমি কিভাবে আমার বিয়ে হলো বা কিভাবে আমার জীবনটা চলছে। তো দেখো, একদিন সত্যি কথা বন্ধুরা এটা, যে একদিন আমি আমার বরকে যখন বিয়ে মানে আমার বরের সাথে আমার বিয়ে হয়, আমি তো বাড়ির অমতে বিয়ে করেছি। তো যখন আমি পালিয়ে গেছি তখন আমার বর কিন্তু পুরোপুরি বেকার, তখন কিন্তু কোনো কাজকর্ম করতো না। আর আশা করি এটা অনেকেই জানো, হয়তো খুব কম বয়সে আমাদের বিয়ে করে নিয়েছি আমরা। মানে আমার বরের তখন অনেক বয়স কম, 23 বছর বয়স। 23 বছরের ছেলেরা তো নিশ্চয়ই এখনকার দিনে বিয়ে করে না। তখন কিন্তু কোনো কাজকর্ম করতো না, বাবা মার কাছে বসে বসে খেত, যেটাকে বলা হয় বেকার। তো সেই ছেলেকে বিয়ে করেছি। সকলের তো এবার চিন্তা, মানে সকলের চিন্তার থেকেও বেশি আলোচনাটা বেশি হয়েছে যে বেকার ছেলেকে একটা বিয়ে করেছে, এই মেয়েটা একটা বেকার ছেলেকে বিয়ে করেছে। মানে যে মানুষরা আমার ভালো চায় সেই মানুষরা আমার ভালোই বলেছে, যে মানুষরা মানে একটু অন্য রকম ছিল তারা বলতো এই বেকার ছেলেটাকে বিয়ে করেছে, সে আবার কি করে বউ খাওয়াবে। তো এই কথাগুলো অনেক রকমের শুনতে হয়েছে। তো বন্ধুরা, সেই বেকার ছেলেটা বিয়ের 1 সপ্তাহের মধ্যে, মানে বিয়ের 1 সপ্তাহের মধ্যেই আমার বর সেই যে কাজ শুরু করলো, তো এখনও পর্যন্ত ওর কিন্তু কোনো বিরাম নেই, ও কাজ করেই যাচ্ছে। সে বেকার জিনিসটা ও আর মানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে দেখে হয়তো অবাক হয়ে যায় এখন, যে সত্যি সেদিনকে বিয়ে বিয়ে করেছি তখন কিন্তু আমাদের অত কিছু ছিল না, অল্প সামান্য কিছু ছিল। একটা মাটির ঘর ছিল এই সাইডে, আর একটা টিনের ঘর ছিল, তো আমরা টিনের ঘরেই থাকতাম। তো 5 বছর আমি টিনের ঘরে ছিলাম। তারপরে আমার আস্তে আস্তে এই ঘরটার আমার নিচের তলাটা কোনো মতে লোন টোন নিয়ে আমার মা বাবু আর আমার বর 3জন মিলে করে ঘরটা, নিচের তলাটা। তো তখন আমরা নিচের তলায় থাকতাম। তো আমার পুচকিটা হওয়ার পর আমাদের উপর ঘরটা হয়েছে। তো কি বলবো বন্ধুরা, যে তখন সত্যি করে বিয়ে করেছিলাম আর মা বাবার অমতে বিয়ে করেছি। মা বাবার কারোর মা বাবাই কখনো চায় না যে আমার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করুক, সেটা স্বাভাবিক। আজ আমিও মা হয়েছি, আমিও বুঝি। তো চাইতো না। তো মা বাবার জায়গা থেকে একদম ঠিক ছিল। কিন্তু আদার্স যে আরও মানুষজন আছে আশেপাশে, তারা মানে এমন একটা ভাব করতো মনে হতো কী না কি। কিন্তু বন্ধুরা যখন দেখলো জীবনটা সত্যি এতটা পরিবর্তন হয়ে গেছে, তারা দেখে আজকের দিনে অবাক হয়ে যায় যে সত্যি মেয়েটা কেমন দেখে বিয়ে করেছিল আর কত কেমন পরিবর্তন হয়েছে। সেটা সত্যি করে বন্ধুরা, যদি ভালোবাসা থাকে, সত্যিকারে ভালোবাসা, তাহলে অবশ্যই সব সব পথ সহজ হয়ে যায়। তো বন্ধুরা, সেদিনকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম বলে একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। এখনকার দিনে অনেক মেয়েরা সেসব করতে চায় না, কিন্তু আমার বরের আর আমার প্রতি দুজনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আছে বলেই আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি, কোনো বাধা বিপত্তি ছাড়া। আর সত্যি করে বন্ধুরা, কীভাবে যে দিনগুলো পেরিয়ে গেছে বুঝতেও পারিনি, কোনো দিন কোনো কষ্ট অভাব সেরকমভাবে কোনো বুঝতেও পারিনি শ্বশুরবাড়িতে এসে। কারণ
যতটুকু ছিল, মানে যতটুকু ছিল সব কিছু দিয়ে আমার বর চেষ্টা করেছে যাতে আমি ভালো থাকি, আমার পরিবার চেষ্টা করেছে যাতে আমি ভালো থাকি। ওরা সবসময় আমাকে আমার সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমার যা লেগেছে আমাকে সব কিছু দিয়েছে। আমার সেরকম কোনো কিছু ডিমান্ড ছিল না, কিন্তু যতটুকু মানে আমি চাইনি ততটুকুও ওরা চেষ্টা করেছে আমাকে দেবার জন্যে। সত্যি করে এটা যদি ভালোবাসার জোর আর পরিবারে ভালোবাসার থাকে তাহলে অবশ্যই এটা মানে সফল হয়। সত্যি বন্ধুরা গলাটা ব্যথা, একটু শুনতে তোমাদের অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, কষ্ট করে শোনো, গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা, তাই তোমাদেরকে তবুও ভাবছি বলি। তো তারপর থেকে তো সংসারটা আস্তে 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 সত্যি করে আস্তে আস্তে চেষ্টা করেছি ঘরের টুকটাক করে জিনিস বানানো, জিনিস কেনা, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু জিনিস বানাতে পেরেছি, অনেক কিছু জিনিস করতে পেরেছি। সেই কিন্তু সবার কথা অনুযায়ী সেই বেকার ছেলেটাই কিন্তু আজকে এত কিছু করেছে। দেখো, সব সময় কাউকে কম সময়ের মধ্যে বিচার করো না, সকলের মধ্যেই ক্ষমতা আছে সব কিছু করার। তো আমার আমার বড় কিন্তু চেষ্টা করেছে ও ওর সব কিছু দিয়ে আমাকে ভালো রাখার, আমাদেরকে সবজি কাটতে বসে গেছে, আমি দিয়ে বাসন ধোবো, বাসন ধুয়ে ভাত বসাবো। তো আর ঘরটা মুছবো, মায়ের মাছ বাছাটা হয়ে গেলে তারপর ঘরটা মুছবো, কারণ মাছটা ঘরে কাটবে আবার সেই গন্ধ হবে, সেই জন্য একদম ঘরটা মুছে নেবো। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, শুধু মুছা বাকি আছে, ওপর ঘরও পরিষ্কার করে চলে এসেছি। তো এখন চলো বাসনগুলো মেজে রান্নাবান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে যতটা পারি করে নেবো। তারপর আবার পুচকিটার আবার টিউশনি আছে, আজকে মেয়েটাকে বড় মেয়েকে স্কুল দিতে যেতে পারিনি, শরীরটা খুবই খারাপ সেই জন্য। তো মেয়েটারও খারাপ, আমারও শরীরটা খারাপ। তো চলো বাড়িয়ে কি টিউশন দিয়ে আসবো। তো এখন বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই। এই যে সংসারে কাজ বন্ধুরা, সংসারে কাজ বলতে আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনই কোনো কিছু করিনি, কিন্তু দেখো আজ আস্তে 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 এই কাজগুলো যেন আমার ভালো লাগার জায়গা হয়ে গেছে, আর এগুলো যেন আমার দায়িত্ব হয়ে গেছে। অটোমেটিক আমি নিজে নিজেই চেঞ্জ হয়ে গেছি। সত্যি করে বন্ধুরা এরকম মানে কি বলবো তোমাদেরকে, সরি বন্ধুরা, মানে গলাটায় এত পরিমাণে যন্ত্রণা কিছু বলার নেই, ভয়েস বেশি তাড়াতাড়ি দিতে পারছি না। তো এই কাজগুলো সত্যি বন্ধুরা অনেক মানে আমি আস্তে 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 সব শিখে গেছি। আজকে একটা সংসার আস্তে আস্তে চালাতেও শিখে গেছি, কীভাবে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করা যায়, কীভাবে সংসারের কাজ গুছিয়ে করা যায়। তো বন্ধুরা সত্যি করে এগুলো যদি ভালোবাসা থাকে না, সত্যিকারে ভালোবাসা যদি দুজন দুজনের প্রতি থাকে তাহলে কঠিন পথও বোধহয় সহজ হয়ে যায়। তো সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। কোনোদিনও আমি ভাবিনি যে এত কিছু আমরা কোনোদিনও পাবো। সত্যি করে আর আমার এত কিছু চাওয়ারও ছিল না। আমি জানি যে আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করে এসেছি সেই মানুষটা যদি আমাকে ভালোবাসে আর একটু শান্তিতে থাকি, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু দেখো ভগবান সত্যি করে মানে সব কিছু দিয়ে দিয়েছে আমাদেরকে, কিছু বাকি রাখেনি। ভগবানকে অশেষ ধন্যবাদ, অশেষ মানে ভগবানের কৃপা আমাদের উপর যে ভগবান সব কিছুই দিয়েছে। আর সত্যিকারে মানে এত কিছু যে হবে কোনোদিন ভাবিও নি বন্ধুরা। কোথায় যাচ্ছ? স্কুলে না টিউশনিতে? কি করব, মাঝে মাঝে তোমাদের সাথে মনের কথা বলে ফেলি, মনের কথা শেয়ার করে ফেলি, সেটাই হচ্ছে মানে এই ভিডিওগুলো দেখেও কিন্তু অনেকের অনেক সমস্যা হবে যে বাবা ভিডিওতে এই সমস্ত কথা বলেছে। কিন্তু বন্ধুরা আমার মনে হয় তোমরা তো আমাকে চেনো না, তোমরা তো আমাকে জানো না। আমার কথাগুলো যদি তোমরা না সত্যি করে তোমাদের হয়তো তোমরা বুঝতে পারবে না যে আমি ঠিক কীরকম। আর এতটা পরিমাণে গলা ব্যথা হচ্ছে কিছু বলার নেই। দেখো এইদিকে আমি অনেক বকবক করলাম, তো দেখো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। ওদিকে আমি আজকে কচু দিয়ে ডাল করেছি, আর করেছি ছোট ছোট মাছগুলো আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর করেছি তোমার হচ্ছে মানে বেগুন ভাজা করেছিলাম। আমি ভাত খেয়েছিলাম সকালে একবার গরম ভাত। আর এইদিকে করেছি হচ্ছে তোমার শাক করেছি বেগুন দিয়ে। তো চলো এখন ঝটপট করে ভাত বেড়ে নেবো, আগে বাবুকে ভাতটা দিয়ে দিই, ভাত দিয়ে তারপরে আমি আর মা বেড়ে নেবো। ওইদিকে বরের খাওয়া হয়ে গেছে, বর অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় খাবার সবার আগে। উফ, এতটা যন্ত্রণা করছে গলা কি বলবো, তবুও জোর করে করছি তোমাদের সাথে ভিডিও, গলা ভয়েস দিচ্ছি। তো দেখো এদিকে বাবুকে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি আর মা খেয়ে নেবো। আর এদিকে আমার মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, ওইদিকে ওর বাবারও খাওয়া হয়ে গেছে। তো এদেরকে খাওয়া দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, বাবুকে বলে ও ডাল দেবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চচ্চড়িটা, আর চচ্চড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর এটা মায়ের ভাত বাড়া হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাত বেড়ে নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হবে বন্ধুরা। দেখো সন্ধেবেলা চলে আসলাম, এখানে কিন্তু আমি রয়েছি, বৃষ্টি রয়েছে, বৌদি রয়েছে, মানে এই তিনজন মিলে আমরা চা বিস্কুট খাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কী করে, ভিডিওটা আমি অনই করিনি ওরা যে চা বিস্কুট খাচ্ছে। দেখি দেখো রাতে রান্না মূলো ভাজা, বেগুন ভাজা,
আর হচ্ছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, কারণ বর খেতে চেয়েছে তাই জন্য বানিয়ে দিয়েছি। আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা খুব ভালো হয়েছিল বন্ধুরা, গরম মশলা দিয়ে একটুখানি সুন্দর করে করেছিলাম। আর রুটি আছে। আমার রান্না বান্না হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে নিই। ওদিকে মারা এখনো আসেনি, বরকে খেতে দিয়ে দিলাম। তো চলো তাতে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ওপরে চলে যাচ্ছি। তো বন্ধুরা যদি আজকে সত্যিই ভালো মানে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের প্লিজ একটু সাপোর্টের দরকার, আর কিছুই না, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে জানাই গুড নাইট। তো আজকের মতো টাটা।